হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল iOS 16.2 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। খুবই বড় একটি আপডেট, আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে এর সাইজ কম বেশি হতে পারে। আর এই আপডেটে অ্যাপেল গুরুত্বপূর্ণ অনেক নতুন ফিচার অ্যাড করেছে। বিশেষ করে iOS 16-তে অনেক ফিচারই আমরা দেখেছি যেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা এই iOS 16-তে পাইনি, বাট এই সকল ফিচার আপনি এই iOS 16.2-তে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে শেয়ার করব যে এই নতুন আপডেটে অ্যাপেল কী কী ফিচার নতুন করে অ্যাড করেছে এবং কী কী বাগ ফিক্স করেছে। বিশেষ করে আপনি যদি এখান থেকে অ্যাপেল সাপোর্টে ক্লিক করেন তাহলে এখান থেকে অ্যাবাউট দিস আপডেট সম্বন্ধে আপনি জানতে পারবেন যে এই আপডেটে অ্যাপেল কী কী ফিচার নতুন করে অ্যাড করেছে, কী কী চেঞ্জ এনেছে এবং কী কী বাগ ফিক্স করেছে। খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটে অ্যাড হয় যে বিষয়টা আপনি নতুন দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্রিফর্ম নামে একটি নতুন অ্যাপ আপনি দেখতে পাবেন। এটা ডিফল্টভাবে এই আপডেট করার পর আপনার ফোনে এটা আপনি পেয়ে যাবেন। এবং এখানে দেখেন অ্যাট ফার্স্ট ওপেন করার পরে ওয়েলকাম টু ফ্রিফর্ম লেখা চলে আসছে। এবং এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক কাজ এখন খুবই সহজে করে দিতে পারবেন। বিশেষ করে আপনার কাছে যদি একাধিক অ্যাপেল ডিভাইস থাকে বা আপনি কারোর সাথে কোনো টিমমেট হিসেবে কাজ করবেন, সেই ক্ষেত্রে সব ডিভাইসে যদি একই অ্যাপেল আইডি থাকে তাহলে এই অ্যাপে আসার পর আপনি এই অ্যাপে যাই লিখবেন না কেন সব ডিভাইসে একসাথে কিন্তু অ্যাট এ টাইম লাইভ শো হবে। বিশেষ করে যারা অফিসিয়াল কাজকর্ম করেন অতিরিক্ত, তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইউজফুল অ্যাপ হতে পারে। এতে আপনি যাই করবেন না কেন সাথে সাথে যার যার ডিভাইসে একই অ্যাপেল আইডি সেভ করা থাকবে, সবাই একই সাথে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া নতুন এই আপডেটে অ্যাপেল মিউজিকে বেশ বড় একটি পরিবর্তন এসেছে। আপনি যদি অ্যাপেল মিউজিক অ্যাপ থেকে কোনো সং এখান থেকে প্লে করেন এবং প্লে করার সময় নিচের দিকে আপনি সি সি নামে একটি অপশন পাবেন। এটা হচ্ছে একটি লিরিক্সের অপশন, প্রতিটা গানেরই কিন্তু লিরিক্স থাকে। তো এইখানে ক্লিক করলে আপনার সেই লিরিক্সগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এইখানে এই যে এইখানটায় একটা নতুন অপশন পাবেন, আপনি এখান থেকে চাইলে আপনি আপনার সেই গানের এই মিউজিক আলাদা করতে পারবেন, রিলিক্স আলাদা করতে পারবেন। আপনি চাইলে সেই শুধুমাত্র মিউজিকের সাথে আপনি নিজের ভয়েস দিয়ে এখান থেকে গান রেকর্ড করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। তবে এটার জন্য কিন্তু অবশ্যই আপনার অ্যাপেল মিউজিকের সাবস্ক্রিপশন থাকতে হবে। ডিফল্টভাবে যদি আপনি কম্পিউটার থেকে কোনো গান এটাতে ইম্পোর্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফিচারটি পাবেন না। এটার জন্য অবশ্যই আপনার অ্যাপেল মিউজিকের সাবস্ক্রিপশন যদি থাকে তখনই আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। আপনি আলাদাভাবে নিজে ভয়েস অ্যাড করতে পারবেন। অ্যাপেল আইফোন ইউজারের ডেটাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে এবং এটা সবচেয়ে সিকিউর একটি স্থান আপনার ডেটা আইফোনে রাখার জন্য, সেটা হচ্ছে আইক্লাউড। এই আইক্লাউড অপশনে আপনি নতুন একটি ফিচার দেখতে পাবেন। এখানে আসলেই এখানে আপনি দেখতে পারবেন অ্যাডভান্স ডাটা প্রোটেকশন। এই ফিচারটি নতুন করে অ্যাড করেছে এই আপডেটে। এবং এখানে আপনার যে ডেটা যেগুলো আমরা নর্মালি ব্যাকআপ করে থাকি, ডিভাইস ব্যাকআপ, মেসেজ ব্যাকআপ, আইক্লাউড ডিভাইস ব্যাকআপ, নোটস ব্যাকআপ, ফটোস ব্যাকআপ, সাফারি বুকমার্ক ব্যাকআপ, তারপর হচ্ছে আরও যে সিডি শর্টকাটের ব্যাকআপ সহ ভয়েস মেমোর যত রিমাইন্ডার সহ যত এভরিথিং যা কিছু রয়েছে যেগুলো আমরা ব্যাকআপ রেখে থাকি আইক্লাউডে, এখন থেকে এগুলো ইন টু ইন মানে একেবারে 100% ইনক্রিপ্টেড থাকবে আপনার এই আইক্লাউডে। এমনকি এই ডেটাগুলো কিন্তু আপনি ছাড়া দ্বিতীয় কেউ মানে স্বয়ং অ্যাপেলও কিন্তু কখনো এগুলো দেখতে পাবে না বা এগুলো চাইলে কখনো কিছু করতে পারবে না। এটা 100% ইনক্রিপ্টেড থাকবে আপনার সাথে, আপনার ডিভাইসের সাথে। তবে আপনি যদি চান এই ক্ষেত্রে কখনো যদি এরকমটা হয়, আপনি চাইলে এখান থেকে আলাদাভাবে এর জন্য কিন্তু একটা রিকভারি অ্যাকাউন্ট বা কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন। যদি আপনার এই ডাটাগুলো কখনো আপনি ডিক্রিপ্টেড করতে চান সেই ক্ষেত্রে আলাদা একটি অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, কারণ আপনার এই ডিভাইসটি আপনার হারিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার যে ডেটাগুলো এগুলো কিন্তু আইক্লাউডে থাকছে, আপনি চাইলে সেগুলো রিকভার করতে পারবেন যদি আপনার কাছে একটি রিকভার কন্ট্যাক্ট নাম্বার থাকে। এখানে দেখেন রিকভার কন্ট্যাক্ট নাম্বার একটি অপশন রয়েছে, প্লাস রিকভার কি রয়েছে। এখান থেকে আপনি এগুলো যদি এডিট করে নেন বা অ্যাড করে নেন সেই ক্ষেত্রে নেক্সটে আপনার এই ডেটাগুলো আপনিও যে দেখা গেছে এগুলো আপনি যখন প্রয়োজন পড়বে আপনি বের করতে পারবেন। সেই সাথে আপনার যদি সেই ক্ষেত্রে সেগুলো মনে না পড়ে সেই আইডিটি, তাহলে আপনার এখানে রিকভারি কন্ট্যাক্টে যে আইডি অ্যাড করা থাকবে সেই আইডির মাধ্যমে আপনার যে ডাটাগুলো রয়েছে এগুলো আপনি
প্রোটেক্ট করতে পারবেন। নতুন এই আপডেটে আপনি এয়ারড্রপ অপশনে গেলে নতুন একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে এভরিওয়ান ফর 10 মিনিটস। এটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটির জন্য, বিশেষ করে এখন থেকে আপনি যদি এয়ারড্রপ অন করেন সেটা 10 মিনিটের জন্য চালু হবে, 10 মিনিট পর এটা অটোমেটিক অন হয়ে যাবে। যদিও এই ফিচারটি কিন্তু চায়নাতে কিন্তু অনেক আগে থেকে চলছে, এর আগের আপডেট থেকে, বাট 16.2 থেকে যে কোনো দেশের যে কোনো আইফোনে আপনি এখন থেকে এই ফিচারটি পেয়ে যাবেন। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার যেটা অ্যাপেল অ্যাড করেছে সেটা হচ্ছে 5G। যদিও এটা আমাদের দেশের জন্য না, পাশের দেশ ইন্ডিয়াতে এখন আপনি আইফোনে 5G খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে 3G, 4G, 5G, LTE এই চারটা অপশন একসাথে থাকবে। যে কোনো মুহূর্তে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে, যখন যেখানে যে নেটওয়ার্ক ক্যাপচার হবে সেই নেটওয়ার্ক অনুযায়ী আপনার ডিভাইসে নেটওয়ার্ক কানেকশন শো হবে। নতুন এই আপডেটে লক স্ক্রিনও কিন্তু বেশ বড় কিছু পরিবর্তন এসেছে। আপনি যদি এখন লক স্ক্রিনে যান এবং এই ক্ষেত্রে এখান থেকে কাস্টমাইজ অপশন থেকে লক স্ক্রিনে যান এবং এখানে যে অ্যাড উইজেট অপশনে গেলে আপনি এখানে নতুন উইজেট অপশন দেখতে পাবেন। একটু নিচের দিকে নামলে এখানে স্লিপ নামে নতুন একটি অ্যাপ দেখতে পাবেন এবং এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে স্লিপ মোডের স্মল উইজেট, লং উইজেট সকল বিষয় আপনি পাবেন। আপনি রাতে কখন ঘুম আসবেন, সকালে কখন উঠবেন ঘুম থেকে, ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে সেট করে রাখতে পারবেন। আপনার চার্জিং রুটিন এখানে সেট করে রাখতে পারবেন। সব কিছু বিষয় কিন্তু আপনার এই লক স্ক্রিনে শো হবে। এছাড়া আরও একটি বড় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে হেলথ অ্যাপে। হেলথ অ্যাপ আপনি এখন থেকে উইজেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এখানে মেডিকেশন নামে নতুন একটি ফিচার অ্যাড করেছে অ্যাপেল। আপনি যদি বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে থাকেন, কখন কোন ঔষধটি আপনার ব্যবহার করতে হবে সেটা যদি আপনি হেলথ অ্যাপে সেট করে রাখেন তাহলে আপনার লক স্ক্রিনে শো হবে। সকালে, বিকালে, দুপুরে কখন কোন ওষুধ আপনাকে নিতে হবে সেটা আপনি এখান থেকে স্ক্রিনে, লক স্ক্রিনে দেখেই আপনি বুঝতে পারবেন। এছাড়া এই আপডেটে অ্যাপেলের যে টিভি অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে কিন্তু লাইভ অ্যাক্টিভিটিস অপশন অ্যাড করা হয়েছে। আপনি সেটিং থেকে অ্যাপেল টিভিতে গেলে এখানে লাইভ অ্যাক্টিভিটিস অপশন দেখতে পাবেন। এখানে যদি অ্যালাউ লাইভ অ্যাক্টিভিটিস আপনি অন করে দেন এবং নেক্সটে যদি আপনি অ্যাপেলের টিভি অ্যাপে চলে যান এবং এখান থেকে কোনো ভিডিও যদি আপনি প্লে করেন, ধরেন আপনি কোনো স্পোর্টস প্লে করবেন, বর্তমানে ফুটবলের সময় চলছে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, এগুলো যদি আপনি প্লে করেন সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে যখন বের হয়ে আসবেন আপনার যে লাইভ অ্যাক্টিভিটিস অপশন রয়েছে সেখানে আপনার খেলার রেজাল্ট শো হবে। এছাড়া নতুন এই আপডেটে আইফোনের হোম স্ক্রিনে যে উইজেট অপশন রয়েছে এখানে নতুন একটি উইজেট আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে গেম সেন্টার। গেম সেন্টার লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে এই উইজেটের মাধ্যমে আপনার গেমের লাইভ অ্যাক্টিভিটিস আপনি ফলো করতে পারবেন। বিশেষ করে আপনার যদি এরকম অনেক গেম থাকে যেগুলো একসাথে অনেকজন খেলে, এরকম গেমগুলো যদি আপনার ডিভাইসে অ্যাড করা থাকে, আপনি এগুলো খেলে থাকেন, সেই ক্ষেত্রে এখানে উইজেট অপশনে কখন কে কোন গেমটিতে খেলছে সকল বিষয় আপনি দেখতে পাবেন। এছাড়া নতুন এই আপডেটে কিন্তু যে আইক্লাউডের যে আইক্লাউড প্লাস নামে একটি ফিচার রয়েছে সেই ফিচারটি যদি আপনি ব্যবহার করে থাকেন, যদিও এটা পেইড ভার্সন, মানে এটা সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে হয়, এটার কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে। এর ভিতরে একটি ফিচার হচ্ছে প্রাইভেট রিলে। আপনি যদি এই আইক্লাউড প্লাসের প্রাইভেট রিলে ফিচারটি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি সাফারি অ্যাপ ব্যবহার করেন তাহলে এই ডাবল এতে ক্লিক করলে এখান থেকে আপনি যে আইপি ব্যবহার করছেন চাইলে সেই আইপিটি আপনি হাইড করে রাখতে পারবেন। খুব ইউজফুল একটি ফিচার, বাট এটা কিন্তু পেইড ফিচার, কারণ এই আইক্লাউড প্লাস ফিচারটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে অ্যাপেল থেকে। এছাড়া আরও একটি আপডেট বা চেঞ্জ এসেছে আইফোন 14 সিরিজের 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স মডেলের জন্য অলওয়েজ অন ডিসপ্লে অপশনে। আপনি যদি সেটিং থেকে অলওয়েজ অন ডিসপ্লে অপশনে যান সেই ক্ষেত্রে আপনি এখন থেকে অলওয়েজ অন ডিসপ্লে একেবারে ড্রাগ করতে পারবেন। আমরা দেখেছি যে এটার যে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি এটা টোটালি ড্রাগ হয় না, একটু ওয়ালপেপারটা দেখা যায়, সেই ক্ষেত্রে নতুন এই আপডেটে সেটা আপনি চেঞ্জ দেখতে পাবেন। এছাড়া অ্যাপেলের যে হোম অ্যাপ রয়েছে, যদিও আমাদের দেশে এই হোম অ্যাপের যে অ্যাক্সেসরিজ রয়েছে, অ্যাপেলের বিভিন্ন ডিভাইস রয়েছে, এগুলো তেমন একটা ব্যবহার হয় না, বাট আপনি যদি ব্যবহার করেন তাহলে হোম অ্যাপে এই জন্য কিন্তু বেশ বড় কিছু চেঞ্জ এসেছে। এবার নতুন এই আপডেটের পারফরমেন্স বিষয়ে কথা বলা যাক। নতুন এই আপডেটটি ব্যবহার করার পর থেকে আমি প্রতিটা অ্যাপেই কিন্তু বেশ অনেকক্ষণ যাবত ব্যবহার করছি, কোথাও কোনো অ্যাপে তেমন সমস্যা দেখতে পাইনি। এমনকি ব্যাংকিং যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে চলছে।
তবে প্রতিটা আপডেট করার পর আপনার প্রধান কাজ হচ্ছে অ্যাপ স্টোরে যাওয়া এবং অ্যাপ স্টোরে গিয়ে আপনার ব্যবহার করার অ্যাপগুলো কোনো আপডেট রয়েছে কিনা সেটা চেক করা। আপডেট থাকলে এটা আপডেট করে নেবেন এবং এই কাজটা আপনি নিয়মিত করবেন। 2 দিন 3 দিন পর পর আপনি চেক করবেন আপনি যে সকল অ্যাপ ব্যবহার করেছেন তার আপডেট থাকলে অবশ্যই আপডেট করে নেবেন। এছাড়া আইফোনের যে স্টোরেজ বাগ রয়েছে এই বাগটা এই আপডেটে রয়েছে কিনা চলুন সেটাও চেক করি। এবং এই ক্ষেত্রে দেখেন আমার এখানে যে স্টোরেজ সেটা কয়েক সেকেন্ডে ক্যালকুলেশন হয়ে গেছে, তেমন কোনো কিন্তু সময় লাগেনি। এছাড়া এখানে যে আমার সিস্টেম ডেটা এটা খুবই সীমিত, একেবারে নাই বললেই চলে। তো এই ক্ষেত্রে অনেকেরই হয়তো এখানে কম বেশি দেখা যায়, বাট এই আপডেট করার পর দেখেন আমার সিস্টেম ডেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আগের আপডেটে প্রায় 9 জিবি প্লাস ছিল, 10 জিবি 11 জিবি পর্যন্ত ছিল, বাট এই আপডেটে কমে আসছে। চলুন এবার গিগবেঞ্চ রেজাল্ট চেক করা যাক নতুন এই আপডেট থেকে কেমন পারফরমেন্স পেতে পারি। অ্যাট ফার্স্ট সিপিইউ রেজাল্ট সেটা হচ্ছে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 1720 আর মাল্টি কোর স্কোর হচ্ছে 4738। এই ক্ষেত্রে আগের যে আপডেট 16.1.2 এর সাথে কিন্তু বেশ কাছাকাছি, তেমন কোনো পার্থক্য নেই। আগের আপডেটে আপনি যেমন পারফরমেন্স পেতেন এই আপডেটে আপনি তেমনটাই দেখতে পাবেন। এটা তো গেল সিপিইউ, এবার জিপিইউ বা গেমিং পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে চলুন সে বিষয়টা চেক করা যাক। এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 14662। এক্ষেত্রে আগের যে আপডেট সেই আপডেটের সাথে এখানেও কিন্তু বেশ কয়েক পয়েন্ট ডিফারেন্স মাত্র। তো এখানেও যদি আপনি গেমিং করেন প্রচুর সেই ক্ষেত্রে আপনার ফোন হিট হবে না, আপনি ফোনে কোনো ল্যাগ দেখা দিবে না, আপনি বেশ স্মুথলি আপনার এই ডিভাইসে এই iOS 16-র মাধ্যমে 16.2-এর মাধ্যমে খুব ইজিলি গেমিং করতে পারবেন। এবার কথা বলা যাক ব্যাটারি পারফরমেন্স নিয়ে। নতুন এই আপডেট রিলিজ হওয়ার পর থেকে কয়েক ঘন্টা যাবৎ ব্যবহার করছি, তবে এর ভিতরে কিন্তু ব্যাটারির জনিত তেমন কোনো প্রবলেম আমি দেখতে পাইনি, ফোন তেমন হিট হচ্ছে না। এছাড়া যে অন্য কোনো চার্জিং ল্যাগ বা কোনো প্রবলেম এরকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, বা আমার যে ব্যাটারির হেলথ এটাও কিন্তু ড্রপ হয়নি। তো আপডেটটি ব্যবহার করার পর থেকে আমি ব্যাটারির ড্রেন টোটালি দেখছি না, এবং অ্যাপেল যদিও এই বিষয়ে কিন্তু এই আপডেটে কোনো নোটিশ দেয়নি যে তারা ব্যাটারি হেলথের বিষয়টা নিয়ে। তবে আগের যে আপডেট ছিল 16.1.2 সেই আপডেটেও কিন্তু ব্যাটারির ড্রেন অনেকটাই ফিক্স করা হয়েছে। সেই ক্ষেত্রে এই আপডেটে বলা যেতে পারে হয়তোবা ব্যাটারি পারফরমেন্স আগের চেয়ে ভালো পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলা যাবে কয়েকদিন ব্যবহার করার পর এই আপডেটটি হয়তোবা 4-5 দিন বা 7 দিন ব্যবহার করার পর যখন এটা রিভিউ ভিডিও তৈরি করব তখন হয়তোবা এটা কারেক্ট আপনাদের ধারণা দিতে পারবো যে অ্যাকচুয়ালি এই আপডেটে ব্যাটারি পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে কি না। তো অলরেডি আপনি যদি আপডেট করে নিতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপডেট না করতে চান তাহলে কয়েকদিন অপেক্ষা করেন। অপেক্ষা করার পর আপনার যে আমি রিভিউ ভিডিও দিব সেই ভিডিও দেখে আপনি তারপর আপডেট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, যে iOS 16.2 খুবই বড় একটি আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটে অ্যাপেল নতুন করে যে ফিচার অ্যাড করেছে, বিশেষ করে এখানে অনেক ইম্পর্ট্যান্ট যে ফিচারগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো আমাদের জন্য ইউজফুল, বাট এরকম কিছু ফিচার রয়েছে যেগুলো আমাদের কান্ট্রিতে সাপোর্টেড না, বাট আমাদের জন্য ইউজফুল না, সেই সকল ফিচারগুলো কিন্তু আমি এখান থেকে ইগনোর করে গেছি। আর আশা করি এই আপডেটটি আপনার জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা iOS 16 ব্যবহার করতেছেন। iOS 16-এর প্রতিটা আপডেটই গুরুত্বপূর্ণ, আর আগের আপডেটগুলোতে কিন্তু প্রচুর ব্যাটারি ড্রেন দেখা গেছে, অনেকের ব্যাটারি হেলথ রাতারাতি ড্রপ করেছে। তো এই ক্ষেত্রে এই আপডেটটি আপনার জন্য খুব ইউজফুল হতে পারে, কারণ এই আপডেটে যেমন নতুন অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে সেই সাথে কিন্তু অনেক বাগও ফিক্স করা হয়েছে। তাই এটা অবশ্যই আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি iOS 16-এর কোনো একটি আপডেট ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আপডেট, এবং আপনার উচিত হবে এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া। আর যদি আপনি অলরেডি এটার বেটা ভার্সন ব্যবহার করতেছেন তাহলে আপনার উচিত হবে এটার বেটার প্রোফাইল ডিলিট করে দেওয়া, যাতে নেক্সটে আপনার এর আপডেট 16.2.1 যখন রিলিজ হবে যাতে করে আপনি অফিসিয়াল আপডেটে চলে আসতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করব ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।